এর আগেও আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রীর সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলেন, বক্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। 21 বিধানসভার আগে কিন্তু এই যে দিলীপ ঘোষের এই একাধিক পরিস্থিতি, এটি কিন্তু চাপ ফেলছে। 24 লোকসভা নির্বাচনে আসল বদলের পর দূরত্ব বাড়ছে দিলীপ ঘোষ। একেবারে যেখান থেকে তিনি বারংবার নির্বাচিত হয়ে এসেছিলেন সেখান থেকে সরিয়ে দিয়ে তাকে অন্য একটা জায়গায়, অন্য একটি কেন্দ্রে তাকে দাঁড় করানো এবং সেখানে একেবারেই হেরে যাওয়া। হ্যাঁ, তারপর থেকেই মূলত একটা দূরত্ব বাড়তে শুরু করলো। একটা দেখা গেল যেই আমেজ মূলত দেখা যেত দিলীপ ঘোষকে, সেই আমেজ কিন্তু দেখা গেল না। তুমি যেমনটা বললে যে জগন্নাথ মন্দির দর্শনে গিয়ে মুখ্যমন্ত্রীর পাশে বসে গল্প গুজবের পরে দলের কোনো অনুষ্ঠানে ডাক পান না দিলীপ, এমনটা অভিযোগ উঠে আসে। কিন্তু দিলীপ আবার বলছেন কার্যত আলাদা রকম কথা। দিলীপের বক্তব্য শোনাবো আপনাদের, তার আগে যে টেক্সট দেখাচ্ছি আপনাদের সামনে। তবে কি বঙ্গ বিজেপির থেকে দূরত্ব বাড়ছে ধীরে ধীরে, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ বাবু আবার এটাতে কি প্রতিক্রিয়া দিচ্ছেন শোনাবো আপনাদের। তার আগে দেখুন, 21 বিধানসভার পর থেকেই রাজ্য নেতৃত্বের সঙ্গে দূরত্ব বাড়ছিল দিলীপের। একেবারে তুমি যেমনটা বলে, দিলীপ ঘোষ কিন্তু মন্তব্য করছেন, পার্টি যা আমাকে দায়িত্ব দিয়েছে আমি পার্টির সেই দায়িত্ব পূরণ করছি, আমার কোনো কিছুতে লোভ নেই। এবং দিলীপ ঘোষ এর আগেও কিন্তু সাংবাদিক বৈঠক করেছিলেন জগন্নাথ মন্দিরে, যেমনটা তুমি বললে, জগন্নাথ মন্দির দর্শনে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলেছিলেন, সাক্ষাৎকার করেছিলেন। তারপরেই কল্পনা শুরু হয় কি দিলীপ ঘোষ এবার ঘাসফুলে জয়েন করবে, যোগদান করবে। তারপরে কিন্তু দিলীপ ঘোষ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন যে তিনি যোগদান করছেন না। এবং তিনি আরেকটি কথা বলেছিলেন, নাম না করে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে তিনি বলেছিলেন, যারা এতদিন তৃণমূলের আশ্রিত, মুখ্যমন্ত্রীর আশ্রিত, তাদের থেকে আজকে আমি সনাতনী হওয়ার পাঠ পড়বো, তাদের থেকে আমি হিন্দুত্ব হওয়ার পাঠ পড়বো, এমনটা কিন্তু দিলীপ ঘোষ সাংবাদিক বৈঠকে বলেছিলেন। দিলীপ রয়েছেন, দিলীপ এই কার্যত তিনি বলে দিয়েছেন না, এমন কোনো জল্পনা নেই, এমন কোনো মূলত কোনো রকম একটা কথা বলার বিষয় নেই, কোনো বিতর্কের বিষয় নেই। তিনি দল ছাড়ছেন না, গেরুয়া শিবিরে থাকছেন। তিনি বলছেন প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারে আসছেন, আমি দক্ষিণের লোক, দক্ষিণে এলে আমি যেতাম। বর্তমানে আমি কোনো দলের দায়িত্বে নেই, কোনো পদ আমার নেই, আর যার জন্য মূলত আমি সেখানে প্রেজেন্ট থাকবো না বা থাকতে পারিনি বা যাইনি। এমনটা কিন্তু মূলত একটা প্রতিক্রিয়া দিয়েছেন দিলীপ ঘোষ, যেখানে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, সুকান্ত মজুমদার জেলা রাজ্য সভাপতি, পাশাপাশি জেলাকে কন্ট্রোল করেন তিনি বিজেপির তরফ থেকে। এই বিষয়গুলোকে নিয়েই মূলত কিন্তু তিনি বললেন, এই সাফাইকেই মূলত কিন্তু তিনি কার্যত বললেন, যেখানে আমি কোনো পদে নেই, আমার কোনো দায়িত্ব নেই, যার জন্য আমি সেখানে প্রোটোকল অনুযায়ী যাচ্ছি না। ঠিক দেখো, উত্তরবঙ্গে মোদীর সফর নিয়ে দিলীপের দাবিগুলো এবার নিবেদিতা। একেবারে উত্তরবঙ্গ কর্মসূচি আছে, ওখানকার কর্মীরা সেখানে থাকবেন, এমনটা দিলীপ ঘোষ বলছেন। কলকাতা যখন আসবে আমরা থাকবো, যারা পদাধিকারী আছেন তাদের প্রোটোকল থাকে, তাদের প্রধানমন্ত্রীর সঙ্গে থাকতে হয়। আমি কোনো পদাধিকারী নই, আমি সাধারণ কর্মী, সেখানে আমি কেন যাব, এমনটা কিন্তু বলেছেন দিলীপ ঘোষ। একেবারে নিমিত্ত যেমনটা তাকে বললাম, তিনি কার্যত বললেন দল আমাকেও মর্যাদা দিয়েছে, পদও দিয়েছে, এরপর হয়তো পদ থেকে সরে আসতে হয়েছে, বা তিনি কথা বলতে চাইছেন নির্বাচন শেষ হয়েছে, সাংবিধানিক পদ্ধতিতে গোটা দেশে কমিটি তৈরি হচ্ছে। কার্যত একথা বুঝিয়ে দিলেন দিলীপ ঘোষ। আবার পার্টি যদি আমায় দায়িত্ব দেয় তাহলে দায়িত্ব পালন করবো, অর্থাৎ তিনি এবার ইচ্ছুকও রয়েছেন, পার্টি যদি তাকে আবার নতুন করে কোনো দায়িত্ব দেন তিনি তা পালন করতে একেবারেই প্রস্তুত রয়েছেন। অর্থাৎ তিনি যে আবার কমর মধ্যে নেমে পড়বেন তা কিন্তু কার্যত বলা যেতে পারে দিলীপ ঘোষের এই সমস্ত দাবি দাবা এবং তার এই বক্তব্য থেকে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, আজকে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করলাম, যেখানে দিলীপ ঘোষ কার্যত অনুপস্থিত থাকলেও তিনি সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দিলেন। তিনি বললেন না, পার্টির প্রোটোকল অনুযায়ী আমি সেখানে যাইনি, যারা পদাধিকারী রয়েছেন তারা সেখানে উপস্থিত থাকবেন, আমাদের এখানে আসলে আমরা যাব, অর্থাৎ দক্ষিণবঙ্গে যদি তিনি আসেন তাহলে তিনি যাব, এমনটাই কার্যত বিভিন্ন বেশ কিছু দাবি দাবা করলেন। নির্বাচন শেষ হয়েছে, সাংবিধানিক পদ্ধতিতে নির্বাচনের কমিটি তৈরি হচ্ছে, আবার পার্টি যদি আমায় দায়িত্ব দেয় সেই পার্টির দায়িত্ব অনুযায়ী আমি দায়িত্ব পালন করব, কার্যত এই কথা মেলে নিল। অর্থাৎ বিজেপি যদি মনে করে কোনো আসনে তাকে বসাবে, কোনো পদ তাকে দেবে, কোনো দায়িত্ব তাকে বুঝিয়ে দেবে, সে দায়িত্ব একেবারেই পালন করতে প্রস্তুত বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তথা প্রাক্তন সাংসদ নিবেদিতা। একেবারে গৌরব, তুমি যেমনটা বললে দিলীপ ঘোষ বললেন প্রোটোকল অনুযায়ী তিনি যাননি, অথচ আমরা যদি একটু পেছনে যাই তাহলে আমরা দেখতে পাবো দিলীপ ঘোষের হাত ধরে এই বঙ্গ কিন্তু এমপি পেয়েছে, এমএলএ পেয়েছে, 77 জন এমএলএ পেয়েছে, 18 মতো সাংসদ পেয়েছে নিবেদিতা। এখানে কার্যত বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষের হাত ধরেই একেবারেই গেরুয়া শিবির দাপিয়ে বেড়ালো গোটা বঙ্গ জুড়ে। যে ধরাশায়ী পরিস্থিতি ছিল বিজেপির, আর সেখানে কিন্তু মূলত সেই ধরাশায়ী পরিস্থিতি থেকে এক প্রকার
কার্যত বলা যেতে পারে শক্ত ঘাঁটি তৈরি করলো দিলীপ ঘোষ। সেই দিলীপ ঘোষই যখন অনুপস্থিত থাকে তখন কিন্তু প্রশ্নের বিষয় উঠে আসে নিবেদিতা। একেবারে তুমি যেমনটা বলে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গ বিজেপি এগিয়েছে, এখন দিলীপ ঘোষের গুরুত্ব যেন কোথাও একটুখানি কম হচ্ছে। আমরা কিন্তু ইঙ্গিত দিচ্ছি, ফিরে আসবো বিরতির পর, সঙ্গে থাকবো।